সারা জীবন কোটি মানুষের হাতে তুলে দিয়েছেন লাল সবুজ, অথচ জীবনের শেষ প্রান্তে এসে নিজের ভাগ্যটাই রয়ে গেল ধূসর। ৩০ বছর ধরে দেশের পতাকা ফেরি করা ৯০ বছরের এই বৃদ্ধ টানা ৭ দিন না খেয়েও কারোর কাছে হাত পাতেননি। যার হাত ধরে দেশপ্রেমের প্রতীক উড়ে আকাশে, আজ তার নিজের মাথার উপরে নেই কোনো ছাদ। লাল সবুজ ফেরি করা এই আত্মমর্যাদাশীল মানুষটির শেষ ঠিকানা কোথায় হবে, সে কথা কি রাষ্ট্রও জানে? ঢাকা থেকে ধার দেনা করে আব্দুল রফ চট্টগ্রামে ছুটে এসেছেন কেবল কিছু পতাকা বিক্রি করতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চট্টগ্রামের সাগরিকা মোড়ে গেলেই তাকে দেখা যায় কাঁধে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, তবুও মুখে ক্লান্তির চেয়ে বেশি দেখা যায় আশার ছাপ। কয়েকটি পতাকা বিক্রি করতে পারলেই সেদিনের খাবারের ব্যবস্থা হবে, এই প্রত্যাশা নিয়েই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন তিনি। গাড়ি ভাড়া করিয়া আইসি আর কি, ঢাকা থেকে গাড়ি ভাড়া করিয়া ব্যাটের টানে আইসি। তিনটা খেলায় ধরেন ১-২ হাজার টাকা পাইতারি না ভালো করতেইব, ফ্যাট তো বাঁচানো লাগবো। যত অন্য খেলা হয়, অনুষ্ঠান হয়, এই জায়গায় জায়গায় বেশি আমি কোনো কাজ কাম করতারি না। এই বিদায় বাংলাদেশ ভালোবাসি, এই বিদায় বেশি। রংপুর গেছি, সিলেট গেছি, মিরপুর গেছি, চিটাগাং গেছি, বর্তমানে চিটাগাং আছে। বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা আব্দুর রফ বর্তমানে ঢাকার যাত্রাবাড়িতে মাসে ৩,০০০ টাকা ভাড়ার একটি ছোট বাসায় থাকেন। স্ত্রীকে নিয়ে কোনোভাবে সংসার চালান। ছেলে মেয়েদের আলাদা সংসার হলেও নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। এমনও সময় গেছে টানা ৭ দিন না খেয়ে ঘরে পড়েছিলেন, তারপরেও কারোর কাছে সাহায্য চাননি। নিজের পরিশ্রমের আয়েই বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছেন আজও। এই কষ্টে কাজাই রেখি খাইয়া থাই না খাই দেয় কেউ কাছে একটা ছাইয়া খাই না যে আমার এটা যায়। আল্লাহ যা খাওয়াই খেয়েছে, আল্লাহর ভরসা। আল্লাহ রিজিক মিলাইলে খাই, মিলাইলে না। আমি না খাইয়া রয়েছি, ১ সপ্তাহ না খাইয়া রয়েছি, কেবল দিকে যায়। এক সময় করাত কলে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি, কিন্তু কর্মস্থলে দুর্ঘটনায় গাছ চাপা পড়ে পা ভেঙে যাওয়ার পর আর ভারী কাজ করার সুযোগ হয়নি। তখন থেকেই জীবিকার পথ হিসেবে বেছে নেন জাতীয় পতাকা বিক্রি। এরপর ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা দেশের যে কোনো বড় খেলাধুলার আয়োজন যেখানেই মানুষের হাতে লাল সবুজের পতাকা উঠে, সেখানেই হাজির হন আব্দুল রফ। এই গাছ ফাটতাম, এই গাছ ফরি আমার ঠ্যাংটা হয়ে গিয়েছে। অনেক কোনো কাজ করতেই না, অনেক যা পাই এই বিচ্ছে চালাই। কিছু নেই আমার, ঘর বাড়ি কিছু নেই, জায়গা জমি কিছু নেই। বেশি এলাইছি বেশিয়া এই চিকিৎসা করছি। চট্টগ্রামে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে নিজের খরচে ঢাকা থেকে এসেছেন আব্দুল রফ। ৩টি ম্যাচ শেষ হলে আবার ঢাকায় ফিরে যাবেন। এই কয়েকদিনের সামান্য আয়ই তার সংসারের ভরসা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো বয়ে বেড়ান আব্দুল রফ। দেশের পতাকার প্রতি গভীর ভালোবাসা থেকেই আজও এই কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস, যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন মানুষের হাতে লাল সবুজের পতাকা তুলে দেবেন। যুদ্ধের সময় যুদ্ধ করছি, যুদ্ধের পর যা স্বাধীন হয়েছে, স্বাধীনের পর আমি একা ধুতো, কেউ দেয় যদি সরকারের কামারে গড় দিয়ে দেয় তো আমি থাকতে পারি। জীবনের শেষ প্রান্তে এসেও নিজের নামে নেই কোনো ঘর, নেই স্থায়ী আশ্রয়। মৃত্যুর পর কোথায় হবে শেষ ঠিকানা সেটিও জানেন না তিনি। সারা জীবন দেশের পতাকা মানুষের হাতে তুলে দেওয়া এই মানুষটি এখনো রাষ্ট্রীয় সহায়তার বাইরে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।